ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা 120 নম্বর পেজের রায় মার্টিনের 120 নম্বর পেজ কি আছে সাঁইথিয়া হাই স্কুল এর যে গণিতের প্রশ্নপত্র যেটা আছে সেটা আজকে আমরা সলিউশন করব। তাহলে আমাদের পেজ নাম্বার কত? এটা হচ্ছে 120। বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হারটা কত? এইগুলো তোমাদের কিন্তু কোশ্চেন আসবেই, কারণ এইগুলো হচ্ছে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট মানে টপিক। তো সেখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বার্ষিক সুদের হার চেয়েছে আমাদের। পি আমরা যদি এক্স ধরি, অর্থাৎ আসল যদি এক্স ধরি, সুদ সালে কত ধরবো? সুদ প্লাস আসল কত হচ্ছে? 2x। আই ইজিক্যাল টু তাহলে কত পাচ্ছি আমি? 2x মাইনাস এক্স ইজিক্যাল টু তাহলে কত আসছে? এক্স। তাহলে এক্স ইজিক্যাল টু সুদটা হচ্ছে PTR/100। পি কত হচ্ছে এখানে? এক্স। টিটা আমাকে দেওয়া আছে 10 বছর, আরটা আমায় বের করতে হবে। তাহলে এটা কত আসছে? এক্স এক্স কাটছে, তাহলে আর ইজিক্যাল টু আমাদের এখন কত আসছে? 10%। তাহলে আমাদের এটা অ্যান্সার কত হচ্ছে? 10%। এক ব্যক্তি ব্যাংকে কি করছে? 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সুদের হার তোমরা কিন্তু এখানে এই অঙ্কগুলো দেখে বুঝতে পারবে যে কিভাবে এটা কত বছর হচ্ছে। 121 এটা কার স্কোয়ার? 11 স্কোয়ার। তাহলে সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারছি? পি ইন্টু 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 121। এটা যদি এখন ক্যালকুলেশন করি, আরটা আমার এখানে কত বলা আছে, আমাকে আরটা বের করতে হবে। তাহলে এখানে 1 প্লাস সমূল চক্রবৃদ্ধি পেয়েছে এটা, তাহলে 1 প্লাস কত হচ্ছে? এটা কত রেখেছি? 100 টাকা। পি এর জায়গায় আমরা কত বসাবো এখানে? 100 টাকা। পি এর জায়গায় 100 টাকা বসলাম। তাহলে 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার ইজিক্যাল কত হচ্ছে? 121/100। এটা আমরা কি বলতে পারি? 11/10 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে 11/10 তার হোল স্কোয়ার এখানে 1 প্লাস R/100 এটা আছে সমান কত বলতে পারি আমরা? 11/10। তাহলে R/100 ইজিক্যাল টু কত হচ্ছে? 11/10 মাইনাস 1 সমান কত হবে? 1/10, এই 10 কাটবে। তাহলে আর ইজিক্যাল টু আমার কত হচ্ছে? 10%। তাহলে এখানেও অ্যান্সার আমার কত হচ্ছে? 10%। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস কে এ প্লাস কে দেওয়ার সঙ্গে বীজ দিয়ে গুণফল 2 হলে কে এর মান কত? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু 0 এটা বলা আছে। বীজ দিয়ে গুণফল বলেছে, তাহলে বীজ দিয়ে গুণফল আলফা বিটা যদি হয় তাহলে এটাকে বলতে পারি k/1, তাই তো? সমান আলফা বিটা ইজিক্যাল টু কে হচ্ছে। আবার কে সমান কত বলেছে? আলফা বীজ দিয়ে গুণফল আলফা বিটা সমান কত বলা আছে? এটা সমান বলা আছে 2। তাহলে কে সমান মান কত হচ্ছে? কে মান হচ্ছে 2। এটা কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। বীজ দিয়ে বাস্তব সমান হলে কি বলতে পারি আমরা এখানে? বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 বলতে পারি বি স্কোয়ার সমান 4ac। তাহলে এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে সি এটা। নেক্সট আমাদের যেটা দেওয়া আছে এখানে বলা আছে কি এবিকে ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্তের ওপর স্থিত একটি পি একটি বিন্দু। তাহলে এর বৃত্তের উপরে পি একটা বিন্দু। এখানে আর কি কি বলেছে? এপিপি এর মান কত? তাহলে এবি ব্যাস এটা যদি পি বিন্দু হয় তাহলে আমরা কত বলতে পারছি? এটা পি একটা বিন্দু। এখানে যেটা বলা আছে এ বি ব্যাস পি একটা বিন্দু, তাহলে এপিবি এর মান কত? এপিবি এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? 90°। তাহলে কোণ এপিবি এর মান কত হচ্ছে? কোণ এপিবি এর মান হচ্ছে কত? 90°। পাশের চিত্রে কি বলা আছে? চিত্রটাকে এখানে এটা, তাহলে আমরা করতে সুবিধা হবে। এখন অনেক ছোট চিত্র দেওয়া আছে।
চিত্রটা যদি এটা হয় এইভাবে যদি আঁকি, তাহলে এখানে আর কি কি দেওয়া আছে, এটা এটার মান দেওয়া আছে কত, এখানে এখানে এটার মান দেওয়া আছে 120 ডিগ্রি, তো 20 ডিগ্রি এটা মান দেওয়া আছে। তাহলে কি হচ্ছে এখানে বলেছে, পাশে তো এবি ব্যাস, এবিসি বিসি তো এডিসি এর মান হচ্ছে 120 ডিগ্রি, বিএসি এর মান কত, তাহলে বিএসি কোনটা হচ্ছে, বি এ বি সি, এই বিএসি এই কোনটার মান আমাকে বলতে হবে। এটা আমি ডবল লাইন দিলাম। তাহলে 120 ডিগ্রি মানে এই কোণটা কত হচ্ছে, আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের দুটো কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। আবার একটা এই যে সি কোণটা, এইটা কি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে এটা কত হয়, এটা হয় 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে দুটো মিলে হচ্ছে কত 150, এটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, এটা কত বলতে পারি আমরা, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে আমার এটার অ্যান্সার কত হবে 30 ডিগ্রি। তাহলে আগেরটার অ্যান্সার কত হলো 90 ডিগ্রি। দুইয়ের একেতে যেটা বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আসলটা ধরলাম এক্স, ঠিক আছে, তো এই টাকার 5% সুদের হারে 1+1+5/100 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 715। তাহলে এক্স ইজিক্যাল টু এখানে কত হচ্ছে, এটা 5 দিয়ে যদি কাটি এটা কত হবে 20, এটা যোগফল হবে 21-এর 20, এক্স ইন্টু 21-এর 20 তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে কত 615। আচ্ছা এখন এক্স যদি কমন যায় তাহলে কত থাকছে, এটা 441/400 মাইনাস 1 ইজিক্যাল টু 615, এটা বিয়োগ করলে কত আসবে, আর এক্স 400 और एक्स इजिकल टू 615 इंटू 400/41, এটা কত করে 15 দিয়ে যদি কাটি 15 হয়ে যাবে, তাহলে 4×15 = 60, তাহলে এক্স ইজিক্যাল টু কত আসছে 6,000 টাকা। এই প্রথমটা অ্যান্সার হচ্ছে আমাদের 6,000 টাকা, এটা হচ্ছে 6,000 টাকা। নেক্সট আমাদের কি বলেছে, এটা দেওয়া আছে 5 মাইনাস 2x ডিভাইড বাই এক্স প্লাস 5 মাইনাস 2y ডিভাইড বাই ওয়াই প্লাস z সমান 4। তাহলে আমরা এখন কি করবো, 4 এটাকে আমরা ভেঙে নেবো, 5/x বাই 2x বাই এক্স, 5/y মাইনাস 2y বাই ওয়াই প্লাস 5/z মাইনাস 2z বাই z ইজিক্যাল টু 4। এক্স এক্স কাটছে, ওয়াই ওয়াই কাটছে, এটা এটা কাটছে, তাহলে 2 আসছে। তাহলে আমরা এখানে কি বলছি 5/x প্লাস 5/y প্লাস 5/z ইজিক্যাল টু 4, এটা 2, 2 4 2 6, এটা যাচ্ছে 6, 5 কম গেলে কথা থাকছে 5 ইন্টু 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু কত 10, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজিক্যাল টু কত হবে, এটা কেটে যাবে, তাহলে আমার অ্যান্সার কত আসছে, এটা 2 হচ্ছে এটার অ্যান্সার।
যদি 10 মিনিটের দুটি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি সমান বৃত্তে যে পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। বৃত্তদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তো বৃত্ত ধরলাম, ঠিক আছে, এগুলো ধরলাম 10 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের মধ্যে সাধারণ দূরত্ব কত বলেছে? ধরলাম কেন্দ্র সাধারণ দূরত্ব। আর এইটা এইভাবে এখানে কাট করলো। তাহলে আমি যদি এখানে লিখি এবারে কি হচ্ছে, এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। পরস্পর কোন দিকে কাট করছে? এটা বি বিন্দুতে কাট করছে। তাহলে এখন বলা আছে কি 10 সেন্টিমিটার বৃত্ত ব্যাসার্ধ, তাহলে এই এডি হচ্ছে 10, বিডিও হচ্ছে 10, ব্যাসার্ধ হচ্ছে এগুলো। তাহলে এপির মানটা পাবো আমরা, এই এপির মানটা, এটা 10, এটা কত আছে? সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে এটা যদি 12 হয় সাধারণ যেটা, তাহলে এটা 6 হবে, এটা 6 হবে, তাহলে এখানে কত হচ্ছে? পিডি। তাহলে এই এপির মানটা কত? এপি ইজ ইকাল টু রুট অফ 10 স্কোয়ার মানে 100, 6 স্কোয়ার মানে 36, সমান হচ্ছে কত? 64, সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 8 সেন্টিমিটার হয়, অনুরূপভাবে এটাও 8 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারছি? এটা দৈর্ঘ্য কত হচ্ছে? এবি ইজ ইকাল টু 8 প্লাস 8 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। এটার অ্যান্সার হলো কত? 16 সেন্টিমিটার। 2-4টা কি বলেছে? যে এই চিত্রটা দেওয়া আছে, চিত্রটাকে তাহলে এঁকে নিতে হবে। চিত্রটা যেটা দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে, চিত্রটার মধ্যে কি কি দেওয়া আছে? একটা ব্যাস দেওয়া আছে, এই ব্যাসটা দেওয়া আছে, তার সাথে তাহলে এই জিনিসটা আমরা দেওয়া আছে, এবং তার সাথে কি বলা আছে যে বিএক্স এবং সিওআই এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক। তাহলে এটা বি, এটা সি, বিএক্স এবং বিওআই এগুলো কি হচ্ছে? সমদ্বিখণ্ডক। এবি সমান এসি, এখানে যেটা বলা আছে এ বি সমান এসি বলা আছে, বিওয়াই 4, বিওয়াই বিওয়াই বলা আছে 4 সেন্টিমিটার হলে এ এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে বলা আছে এ বি সমান এসি, তাহলে আমি বলতে পারছি কি এই এ বি সি এই কোণটা সমান হচ্ছে কি? কোণটা সমান হচ্ছে এই কোণটা। এখানে যেহেতু বলা আছে এ বি সমান এসি, তাহলে কি হচ্ছে এখানে এ বি সি কোণটা সমান হচ্ছে কোন কোণটা? এসিবি কোণের সাথে সমান হচ্ছে। তাহলে এই এ বি এক্স টা সমদ্বিখণ্ডক, এ বি এক্স কোণটা, তাহলে বলতে পারছি কি এই বি এক্স টা সমদ্বিখণ্ডক, তাহলে বলতে পারছি এ বি এক্স এই কোণটা কি হচ্ছে? হাফ এবিসি সমান হচ্ছে এবিসি। আর বিসি ওয়াইটা, বিসি ওয়াইটা হচ্ছে হাফ কার সাথে সমান? এসিবির সাথে সমান, এ সি বি এর সাথে সমান। তাহলে এই এবি এক্স সমান কি হচ্ছে? এবি ওয়াই হচ্ছে। কারণ কি এরা এই এবিসি কোণটা সমান এসিবি কোণটা, তাহলে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান আমরা জানি। এর
এখানে কি পাচ্ছি, এই এবি এক্স এই মানটা এখানে বলেছিল এবিসি সমান এসিবি, তাহলে এর মধ্যে এবি এক্স কোনটা পাচ্ছি, এবি এক্স মানে এই কোনটা, আরেকটা কি পাচ্ছি আমরা এবি ওয়াই, এ বি ওয়াই মানে হচ্ছে এই কোনটা। কারণ কি, এটা হচ্ছে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, তাহলে এখানে কি বলা আছে বি ওয়াই সমান 4 সেন্টিমিটার, তাই তো। তাহলে এখানে বি ওয়াই ইজিক্যাল টু এ এক্স, বি ওয়াই কোথায় গেল আমাদের, বি ওয়াই ইজিক্যাল টু কি হচ্ছে এ এক্স, এই মানটা এ এক্স, এইটার মানে কি চেয়েছে, কোন কত হবে 4 সেন্টিমিটার, এক্স এর মান বের করতে বলেছে আমাদের এখানে। বলেছি দুটি আয়তঘনকের মাত্রাগুলি যথাক্রমে 4 একক 6 একক এবং 4 একক 8 একক, 2h মাইনাস 1 একক এবং 2 একক। যদি দুটি আয়তঘনের ঘনফল সমান হয় তাহলে h এর মান কত। তাহলে দুটো আয়তঘনকের মাত্রাগুলো দেওয়া আছে 4 6 4 এবং 8, 2h মাইনাস 1 এবং 2। তাহলে এখানে কি যেহেতু কি হচ্ছে এখানে দুটো মাত্রা দেওয়া আছে, মাত্রাগুলো আমাদের কি বলতে পারছি এখানে, এই 4 একক 6 একক এবং 4 একক ঘনফল সমান বলেছে 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2, এটা বলতে পারছি ঘনফল সমান হলে। তাহলে এখান থেকে বলতে পারছি 2h মাইনাস 1 কত হচ্ছে 6 হচ্ছে, কারণ কি 4 দুগুণে 8 হচ্ছে 2 2 4, এটা তাহলে পড়ে থাকছে 2h মাইনাস 1, 2h সমান কত হচ্ছে 7, h সমান কত হচ্ছে 7 এর 2 সমান 3.5 সেন্টিমিটার। তাহলে h আমার সরি সেন্টিমিটার না, এখানে হবে এটা 3.5 একক h এর মানটা, একক হতে পারে যা থাকবে। আচ্ছা নেক্সট আছে আমরা কোনটা, নেক্সট আছে পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে 2005 সালের জানুয়ারি থেকে মানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার সুদ কত হবে। তাহলে আমাদেরকে এখানে প্রথমেই করতে হবে দিন সংখ্যাটা বের করতে হবে, কতদিন হচ্ছে আমরা দেখি। 1 জানুয়ারি থেকে কত হচ্ছে দিন, কত দিন হচ্ছে দিন সংখ্যা কত হচ্ছে ফার্স্ট মানে 31 দিন। আচ্ছা 2005 সাল মানে হচ্ছে নর্মাল ইয়ার 28, এটা হচ্ছে 31 হবে, তারপরে 30 হবে, তারপরে 27 মে পর্যন্ত মানে আমরা এখানে কত ধরবো 26 ধরবো, 6 7 8 15 আগে 16 মানে 146 দিন হবে এটা। আর 146 দিন মানে কত বছর, 146 দিন সমান 46/365 সমান হচ্ছে এটা কত 73 দিয়ে যদি কাটি 3 গুণ 6 7 গুণ 14 2, আর হচ্ছে 5 3 15 7 3 21 5 হচ্ছে যদি হয় এটা। আচ্ছা যদি ক্যালকুলেট না করে আমরা যদি এখানে রেখে দিই এখন এটা, তাই তো। তাহলে আমরা এখান থেকে সূত্র আমাকে বের করতে বলেছি, সূত্র কত হবে আই ইজিক্যাল টু আমরা বলতে পারি PTR/100, পি কত হচ্ছে 2000 টাকা, টি হচ্ছে কত সময় 146/365 ইন্টু এটা কত হবে কত পার্সেন্ট হারে 6% হারে, 4 20 5 7 35 হচ্ছে, আর এটা কত হচ্ছে 5 3 15 73 দুগুণে 146, তাহলে এটা কত হচ্ছে আমার অর্থাৎ আই ইজিক্যাল টু আমার এখানে কত বেরোচ্ছে 4 2 6, 4 ইন্টু 2 ইন্টু 6 মানে 48, এটার আনসার। নেক্সট কত পাবো আমরা, নেক্সট হচ্ছে পরবর্তীটা, এত টাকা একটা মেশিনের দাম 10% হ্রাসপ্রাপ্ত হচ্ছে, 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে। তাহলে মেশিনের দাম কত বলা আছে এখানে 8 0, এটা 10% হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে 10/100, এটা কত হবে 9/10 ইন্টু 9/10
শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কাটবে। এটা গুণ করলে কত হচ্ছে? 131,220 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, এটা তোমাদের অনেকবার হয়েছে, এটা আমি আর করছি না, এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে। এক্সটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করবে, দেখে যা করবে আমাদের এখানে কি আসবে, এখানে এক্স এর মান দুটো আসবে, একটা হচ্ছে এক্স সমান মাইনাস এ আর একটা হচ্ছে এক্স সমান মাইনাস বি। তোমাদের থাকলো হোমওয়ার্কটা আমরা অনেকবার করে ফেলেছি। প্রসেস বলে দিলাম, এক্সটাকে দিকে চলে আসবে, মাইনাস হবে, মাইনাস হলে এখানে উপরে জাস্ট আসবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস এক্স, এরকম একটা কিছু আসবে, প্লাস সিক্স না, এটা মাইনাস সিক্স হবে, ডিভাইড বাই এখানে কত আসবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এটা আসবে। আর এদিকে আসবে কত প্লাস বি বাই এ বি। তারপর এটা কেটে যাবে, এটা প্লাস ব্র্যাকেট আসবে, এটা কাটছে, এটা কাটছে, এইটা থাকবে এভাবে, এইটা মাইনাস হচ্ছে, তাহলে এখানে থাকবে 1 বাই এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এবি, 1 বাই মাইনাস এবি। তাহলে এটা কত হচ্ছে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস এবি, এটা আসবে। দিয়ে এটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে, দিয়ে এক্স কমন যাবে, দিয়ে উত্তরটা আমার আসবে মাইনাস এ মাইনাস বি। নেক্সট তোমাদের যেটা আছে এইটা এক্স প্লাস এ, তোমরা এখানে কাজ করবে, এক্স প্লাস এ যেটাকে আছে এটাকে তোমরা এটাকে তোমরা এম ধরতে পারো, প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ কে যদি এম ধরে, এম স্কোয়ার माइनस 5m प्लस 6 इज इक्वल टू 0 और m स्क्वायर माइनस 3m माइनस 2m प्लस 6 इज इक्वल टू 0 और m कॉमन गले m माइनस 2 कॉमन गले m माइनस 3 इज इक्वल टू 0 m माइनस 3 m माइनस 2 इज इक्वल टू 0 ঠিক আছে। তাহলে হয় আমার কি হবে m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, m সমান 3। আচ্ছা, আরেকটা কি হবে m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, m। এখন মানটা বসাবো, m এর মানটা বসাবো, m এর মানটা কি আছে m সমান x প্লাস a ডিভাইড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু 3 বসাবো, তাই তো। 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু x প্লাস এক্স প্লাস এ, এটা পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এটা দুই চলে আছে, তাহলে কত হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 4a, ঠিক আছে তাই না। এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু পাবো 2a, ওদিকে এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি এখানে আমরা 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ, এক্সটা দিলে এক্স, এদিকে কত পাচ্ছি 4a। তাহলে এক্স এর আমার দুটো মান বেরোলো, একটা হচ্ছে 2a, একটা হচ্ছে 4a, কত হবে 4x প্লাস, ঠিক আছে আমি ভুল লিখেছি, এক্স প্লাস এ, তাহলে এটা আমাদের এটা 4 হবে না, এটা কত হবে এইটা হবে মাইনাস 2a, তাহলে এইটা হয়ে যাবে আমার কত b। পরের অঙ্কটা কি বলছে, দুটি ধনাত্মক কখনো সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে যেটা বলা আছে সংখ্যাটা আমরা কত ধরলাম x, তাহলে বড় সংখ্যাটা কত হবে প্লাস 3, তাই তো। এখন শর্ত অনুসারে এই এক্স স্কোয়ার এবং এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 117। এখানে কত হচ্ছে অর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 117,
অর তাহলে বলতে পারি কত 2x² প্লাস 6x মাইনাস কত হচ্ছে 108 জিরো। और 2 কমন চলে গেলে x² প্লাস 3x মাইনাস হচ্ছে কত 54 ইজ ইকাল টু 0। 54 কত 3 কত হবে 9 আর 6 और x² प्लस 9x माइनस 6x माइनस 54 इज इक्वल टू 0 और x कौन गले x प्लस 9 और माइनस 6 कौन गले x प्लस 9 इज इक्वल टू 0 और x प्लस 9 और x माइनस 6 इज इक्वल टू 0 और x समान कत হচ্ছে माइनस 9 और x সমান হচ্ছে 6। এটা হচ্ছে দুটো অ্যানসার। কিন্তু এখানে কি আমরা এই মানটা নিতে পারবো? নিতে পারবো না। হয়তো কোনো সময় বলছে তাহলে আমরা x সমান 6 নেব আর একটা সময় কত হবে 6 প্লাস 3 সমান 9। এই হচ্ছে দুটো সংখ্যা হবে। নেক্সট 5 এর অথবাটা কি বলেছে? আয়তাকার ক্ষেত্রফল এত বর্গ মিটার, পরিসীমা 180, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এটা আমাদের অনেকবার হয়েছে। জাস্ট আমি একটু তোমাদের দেখিয়ে দিই, তোমরা কিন্তু বাড়িতে ক্যালকুলেশনটা সম্পূর্ণ করবে। এটা দৈর্ঘ্য ধরলাম x মিটার, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ যেটা হবে এই 2000 যেটা ক্ষেত্রফল দেওয়া আছে ডিভাইড বাই এক্স এত মিটার। কেন কি আমরা জানি এক্স ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকাল টু ক্ষেত্রফলটা হচ্ছে, তাহলে একটা যদি দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থটা হবে ক্ষেত্রফল ডিভাইড বাই দৈর্ঘ্যটা। আর পরিসীমা এখানে কত হবে? এই সূত্র অনুযায়ী আমরা যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেক্ষেত্রে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা, এবং এত কি হচ্ছে এত মিটার। তাহলে শর্ত অনুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 ডিভাইড বাই এক্স ইজ ইকাল টু কত হচ্ছে 180। তাহলে এক্স প্লাস 2000 বাই এক্স ইজ ইকাল টু কত হচ্ছে 90 और x² प्लस 2000 इज इक्वल टू 90x और x² माइनस 90x प्लस 2000। তাহলে এখানে আমরা কিভাবে করতে পারি x² माइनस 50x माइनस 40x प्लस 2000 इज इक्वल टू 0 और x माइनस 50 হবে আর x মাইনাস 40 হবে। আমরা দুটো পেয়ে গেলাম এখানে। কিন্তু এখানে আমরা কোন মানটা নেবো? আমরা যদি x মাইনাস 40 মানটা নিই সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে দৈর্ঘ্য বেরোবে 40, প্রস্থ বেরোবে 50 মিটার। এটা কি সম্ভব হবে? প্রস্থ কি দৈর্ঘ্য কি প্রস্থ থেকে ছোট হবে? হবে না। তাহলে আমরা x সমান x মাইনাস 50, আমরা এটা কি নেবো x মাইনাস 50 ইজ ইকাল টু 0, x সমান 50 এত মিটার, এটা আমরা নেব, তাই তো? তো সেক্ষেত্রে প্রস্থ কত হবে? এটা হবে দৈর্ঘ্য, প্রস্থ হবে 2000 বাই 50 সমান 40 মিটার, এটা হবে প্রস্থ। নেক্সট আমরা আসি এই অঙ্কটা। এই অঙ্কটা কি হয়েছে, আমাদের কি করতে হবে? এই অঙ্কটা, এই যে অঙ্কটা আছে আমরা a স্কয়ার, এটা মধ্যে আছে, তাহলে a স্কয়ার সমান b প্লাস c লিখতে পারি, b স্কয়ার সমান c প্লাস a লিখতে পারি, c স্কয়ার সমান a প্লাস b লিখতে পারি। এখন আমি এইটাকে কি করব, এইখানে যদি উপর নিচে দিয়ে গুণ করি, এখানে যদি উপর নিচে a দিয়ে গুণ করি তাহলে কত হবে a প্লাস 1 জায়গায় a হবে প্লাস a স্কয়ার প্লাস b বাই b প্লাস b স্কয়ার প্লাস c বাই c প্লাস c স্কয়ার। এটা 1 পূরণ করতে হবে, এই জায়গায় মানটা বসাবো, এই জায়গায় মানটা বসাবো, এই জায়গায় মানটা বসাবো। তার নিচে কত হবে a বাই a প্লাস b প্লাস c প্লাস b বাই b প্লাস a প্লাস c প্লাস c বাই c প্লাস b প্লাস a। তাহলে নিচে যদি লসাগু হয় a প্লাস b প্লাস c, এরপরে হবে a প্লাস b প্লাস c, কাটাকাটি করে 1 আসবে। তাহলে তোমাদেরকে আমি স্টেপ যেমন করে দেখাচ্ছি, এবার তোমাদেরকে একটু স্টেপটা ফলো করে করতে হবে। m প্লাস 1 বাই m আছে √3, তাহলে এক্ষেত্রে কত হবে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মান m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ইজ ইকাল টু m প্লাস 1 বাই m তার হোল স্কয়ার, তাই তো? এটা মান দিয়ে আছে √3। তাহলে আমরা যদি দেখি
এটা আসছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস কত হচ্ছে, এটার মান আমাকে বের করতে বলেছে। যদি এভাবে করি 2 × m × 1/m কেটে যাচ্ছে, এটা কত আসছে √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 3 - 2 = 1, কত মান আসছে, এটার 1 মান আসবে। নেক্সট বলেছে জলপূর্ণ আছে, এটা প্রিভিয়াস ক্লাসই করেছি, কিছু না, যা আছে আমাকে মিটার ডেসিমিটার মিটারগুলোকে কি করতে হবে, ডেসিমিটার করে নেবো, কারণ জল বলেছে আমাদের লিটার করতে হলে ডেসিমিটার আসবে। তাহলে এটাই হবে 21 ডেসিমিটার করে ইন্টু আমাদের কত হচ্ছে এক্স, এই এক্স এইটা ইজিক্যাল টু কত হবে, এই 630, ব্যাস এইটুকু। এদিকে তোমার লিখে করতে হবে। তাহলে 15 4 15 60 15 30 আর 21 2 42, তাহলে এক্স আসবে 2 মিটার। তো যত কত বৃদ্ধি পাবে 2 মিটার, এটা হচ্ছে অঙ্ক। এটাকে তোমাদের লিখে করতে হবে। প্রিভিয়াস যদি লেখাটা বুঝতে না পারো প্রিভিয়াস ক্লাসগুলো চলে যাবে, সেখানে তোমরা লেখাটা পেয়ে যাবে। আর এটা অথবাটা কি বলেছে, একটি চঙ্গাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল বলেছে 264 বর্গমিটার, আয়তন এত ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত। তোমরা কি করবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমরা ব্যাসার্ধ ধরে নিলে, উচ্চতা হচ্ছে এইচ মিটার, আয়তন কত হবে πr² h ঘনমিটার, আর প্রতলে ক্ষেত্রফল কত হবে πrh বর্গমিটার। ঠিক আছে, তাহলে এই 2πrh সমান কত বলা আছে 264, πr² সমান বলা আছে, তাহলে এখন যদি 2 ভাগ করি কত পাবো, কি আসছে πr² 264 কাটছে, এইটা কাটছে, এখানে এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেল, 2 দিয়ে এটা কাটবে, 4 কাটিয়ে আমরা কত পাবো 6 6 4 2 8, 6 2 8 8 4 12 22 3 16 48, আচ্ছা 3 15 45 3 4 12, কত আসছে, আর কত বেরোলো আমার এখানে মিটার, আর বেরোলো 7 মিটার। তাহলে আর যদি 7 মিটার বেরোয় তাহলে সেখানে আমার কি বেরিয়ে যাবে, এইসব বেরিয়ে যাবে, কোথেকে বেরোবে, এখান থেকে বেরোবে, সেটা তোমার বার করতে হবে। বলছি তোমার ব্যাসের দৈর্ঘ্য কত, আর বেরিয়েছে 7 মিটার ইন্টু 7 সমান 14 মিটার, সেটা এইচ বলা আছে। আমরা যদি যেখান থেকে খুঁজে বার করতে পারি, আমরা এটা বার করি 2 ইন্টু আর 7 ইন্টু এটা 22-7 আছে, πr² h 22-7, তুমি 8টা আগে লিখলাম আর কি, এইচ তোমাকে বের করতে হবে, এই কত কত বলা আছে 264, তাহলে এইচ ইজিকাল টু হবে 264 ইন্টু 7/22 ইন্টু 1/2 ইন্টু 1/7, 6 মিটার। তাহলে দুটো অ্যান্সার আমার বেরিয়ে গেল।